আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে আলোচনা করতে গিয়ে আলাদা করে দুজন ফুটবলার সম্পর্কে আলোচনা করব। তবে প্রথমে বলে নিই, আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সে মুহূর্তে এমন টাইপের গুঞ্জনও আছে যে লিওনেল স্কালোনি আর্জেন্টিনার স্কোয়াডটা দ্রুতই ঘোষণা করে ফেলবেন। আবার এমন টাইপের খবরও শোনা যাচ্ছে যে একটু অপেক্ষা করবেন বা লম্বা সময় ধরে অপেক্ষা করতে পারেন। এর মাঝখানে কনমেবল ফিফা কাউন্সিলে একটা আপিলের মাধ্যমে 23 জনের স্কোয়াডের পরিবর্তে 26 জনের স্কোয়াড নিয়ে কোপা আমেরিকা দলগুলো যেতে পারবে কিনা এমন টাইপের ঘোষণার জন্য অপেক্ষাও থাকতে পারে। পুরো ব্যাপারটা এখন পর্যন্ত অনিশ্চিত। তবে শুধুমাত্র যদি স্কোয়াডের কথা বলে, দুজন প্লেয়ারই নিশ্চিত করে এই স্কোয়াডে এখন পর্যন্ত জায়গা পাচ্ছেন লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়া। যদিও বাকি অনেকগুলো পজিশনে আমরা গেস করতে পারি এবং গেসটা অধিকাংশ সময়ই ঠিক হবে, তবে তারপরও কিছু না কিছু কথা থাকবে। যেমন একটা বড় রকমের প্রশ্ন যেটা নিয়ে রীতিমতো কন্ট্রোভার্সি আপনারা যে কোনো প্ল্যাটফর্মে বা ফুটবল ফ্ল্যাগের এই ভিডিওতেও করতে পারেন, নানাজন নানা রকমের মতামত দিতে পারেন। ব্যাপারটা শুধুমাত্র একটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ একটা ব্যাখ্যায় সীমাবদ্ধ নয়, এক একজন ব্যাপারটাকে এক এক রকম ভাবে ব্যাখ্যা করতেই পারে। যেমন সবচেয়ে জনপ্রিয় একটা মতামত হওয়া উচিত আর্জেন্টিনা যে দলটাকে নিয়ে খেলছে, যে মিডফিল্ড সেটআপ, যে ফাইনাল থার্ডের সেটআপ নিয়ে খেলছে, সেটাই লিওনেল স্কালোনির কন্টিনিউ করা উচিত। এত বড় টুর্নামেন্টে এসে এত বেশি এক্সপেরিমেন্টের আসলে সুযোগ নেই এবং এটা খুবই খুবই শক্তিশালী একটা যুক্তি, এই জিনিসটা মানছি। সো মিডফিল্ডে এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডিপল এরাই ফার্স্ট চয়েস হতে পারেন। লো চেলসো, পারাদেস এরাও ফার্স্ট চয়েসের আশেপাশে আছেন। এজিকুয়েল প্যালাসিওস এই প্লেয়ারটা সম্পর্কে খুব একটা বেশি আলোচনা হবে না, হয়তো বদলি হিসেবে কয়েকটা মিনিট পাবেন। তবে আপনি যদি ওভারঅল একেবারে নিরপেক্ষভাবে ক্লাব ফুটবলটা দেখেন এবং সত্যিকার অর্থে দেখে আসেন, একেবারে নিঃসন্দেহে বলতে পারবেন যে আপাতত ফর্মের বিবেচনায় এই মুহূর্তে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেসের চেয়ে কোনোভাবেই কিন্তু একজন এজিকুয়েল প্যালাসিওস আসলে পিছিয়ে নেই। সর্বশেষ ম্যাচও তার যে পারফরমেন্সটা দেখলাম রোমার বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনাল সেকেন্ড রাউন্ডে, যেটা লেভারকুসেন 2-2 গোলে ড্র করেছে, এক কথায় আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছেন এজিকিউল প্যালাসিওস। খুবই খুবই ক্রিটিক্যালি, অনেক সূক্ষ্মভাবে, অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা অনেক আর্জেন্টিন ফুটবল বিশ্লেষক বলেন। যেমন অনেককেই বলতে দেখেছি শেষ পর্যন্ত ওই প্লেয়ারদেরকে স্টার্টিং লাইনআপে রাখা উচিত যারা এই মুহূর্তে ফর্মের দিক থেকে সবচেয়ে ভালো একটা অবস্থানে আছেন। এর আগে কে কি করে এসেছেন সেটার দিকে না তাকিয়ে কার কি ফর্ম সেটাকে গুরুত্ব দেওয়া উচিত, এবং সেটাকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে আসলে এজিকিউল প্যালাসিওসকে আর্জেন্টিনা জাতীয় দল থেকে দূরে সরিয়ে রাখার খুব একটা বেশি লজিক কিন্তু অনেকেই দেখতে পারছেন না। আমি আগে বলছি যে ব্যাপারটা আমি যেই অ্যাঙ্গেল থেকে দেখছি শুধুমাত্র সেই অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যাবে এমন নয়, অনেকেই অনেক যুক্তি উপস্থাপন করতে পারেন। যেমন এজিকুয়েল প্যালাসিওসের ক্ষেত্রে একমত না হলেও, অর্থাৎ একই ব্যক্তি প্যালাসিওসের ক্ষেত্রে একমত না হলেও পরবর্তী যে প্লেয়ারটার কথা বলছি তার ব্যাপারে একমত ইজিলি হতে পারেন। প্লেয়ারটার নাম পাউলো দিবালা। জানি না সামনে কি হবে, এই প্লেয়ারটা হুট করে ইনজুরিতে পড়ে যান, তবে এখন পর্যন্ত ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত দিবালা কিন্তু এই সিজনে ভালো ফর্মে আছেন। এতটাই ভালো ফর্মে আছেন যে সিজনে তৃতীয়বারের মতো প্লেয়ার অফ দ্য মান্থ অর্থাৎ মাসের সেরা প্লেয়ার হলেন। এই মুহূর্তে ইনজুরি মুক্ত আছেন। জানি লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া মাঠে থাকলে পাউলো দিবালাকে আসলে ইউজ করাটা অনেক বেশি টাফ। তারপরও দিবালা বর্তমান সময়ে যে ফর্মে আছেন এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার এই মুহূর্তে যেহেতু ফিট আছেন, এবং যদি ফিট থাকতে পারেন তাহলে দিবালাকে যদি আপনি আরও একবার বেঞ্চে পুরোটা সময় বসিয়ে রাখেন এবং শেষ পর্যন্ত আনফর্চুনেটলি ব্যাড লাক বা যাই হোক না করে আর্জেন্টিনার পক্ষে যদি রেজাল্ট না আসে তাহলে দিবালাকে ঘিরে কিন্তু সকলে অনেক বেশি করে আফসোস করবেন। তার মানে কিন্তু আমি এটা বলছি না যে ফাইনাল থার্ডে মেসি ডি মারিয়া নির্ভরতা কমানো হোক, বরঞ্চ সেটা আগের জায়গাতে থাকলে বেটার। তবে সেকেন্ড হাফে একজন সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে কিংবা নিকো গনজালেস, আলেহান্দ্রো গার্নাচো এদেরকে কেন্দ্র করে যে টাইপের প্ল্যান দেখা যায়, সে প্ল্যানিংয়ের মতো করে হলেও পাউলো দিবালাকে যদি ব্যবহার করা যায়, অনেক সময় ডি মারিয়ার ইনজুরি সংক্রান্ত ইস্যু থাকে, সেখানেও যদি চিন্তা করা যায় লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ারও ব্যাপার থাকতে পারে। সকল কিছু মিলিয়ে পাউলো দিবালা স্টার্টিং লাইনআপে না থাকলেও বদলি একজন প্লেয়ার হিসেবে হয়তোবা আরও বেশি করে গেম টাইম ডিজার্ভ করেন। হয়তোবা ওভারঅল টিম কম্বিনেশনে পাউলো দিবালা এখনও স্টার্টিং লাইনআপে আসেন না, তবে আপনি যদি ওই যে বর্তমান পারফরমেন্স, কারেন্ট ফর্মটাকে অনেক বেশি করে গুরুত্ব দেন তাহলে এজিকুয়েল প্যালাসিওস, পাউলো দিবালা এদের আসলে কোপা আমেরিকাতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পাওয়া উচিত। এটার সপক্ষেও অনেক অনেক যুক্তি আসলেই দেখানো যায়।